Okay, so hey guys, what up everybody? It's Avishan Jihan back to the game and the new video. Okay, so guys, তো after long time পর আবার ব্লগ করতেছি guys, আর আজকের ব্লগটা নোয়াখালী যাবো and নোয়াখালী লক্ষ্মীপুর অলরেডি টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝে গেছো। আর গাইস আজকে ব্লগটা যে করব ওরকম কোনো নিয়ত ছিল না, কজ হঠাৎ করে প্ল্যান করে ফেলছি যে সকালে নোয়াখালী যাবো। অ্যান্ড গাইস এখন বাজতেছে রাতের 1টা আর 6টা বাজে আমাদের গাড়ি। হ্যাঁ, আর এখন ঘুমাতে হবে অ্যান্ড গাইস, না হলে ভোর 5টা বাজে উঠতে পারবো না। উঠে 5টা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হবে, রেডি হতে হবে, দেন তারপর যেতে হবে। সো গাইস, তো এখন ঘুমিয়ে নেই, দ্যাটস ইট। ঘুম থেকে উঠে আবার ব্লগটা কন্টিনিউ করতেছি। সো গাইস, হোপ ইউ গাইস ভিডিওটা পুরোপুরি দেখবা, কি হয় কি না হয় আমি জানি না। আর আজকের ব্লগটা কি হবে ফুল ভিডিও না দেখলে বুঝবো না। তো গাইস ঘুম থেকে উঠে আবার আসতেছি। ওকে, সো হে গাইস, তো এখন ঘুম থেকে উঠে গেছি অ্যান্ড অলমোস্ট লেট হয়ে গেছে। আমাদের 5টা বাজে ঘুম থেকে উঠার কথা ছিল, সেখানে 6টা বেজে গেছে। তো গাইস বেশি কথা না বলে আমি রেডি হয়ে দেন তারপরে আবার আসতেছি। ওকে, সো গাইস, তো রেডি হয়ে গেছি অ্যান্ড বাসা থেকে বের হয়ে গেছি, বিকজ প্রচুর লেট হয়ে গেছে অ্যান্ড গাড়ির জন্য কী বলো ওটা দেখছি। যাই হোক, সো গাইস চলো যাওয়া যাক আর দেখা যাক কি হয় কি না হয়। সো গাইস ফুল ভিডিওটা না টেনে দেখবা। অ্যান্ড গাইস প্রচুর নয়েজ হচ্ছে, ইগনোর করো অ্যান্ড পুরো ব্লগে ফোকাস করো। সো গাইস, তো সাব্বির ভাই আমার সাথে আছে, সাব্বির প্রচুর রোল। হাই গাইস, এটা হচ্ছে আমার ভাই আর আমরা দুই ভাই মিলে নোয়াখালী লক্ষ্মীপুর যাচ্ছি। তো ভাইয়া বলো তুমি কিছু আমার ব্লগে। হ্যাঁ, ওকে, সো গাইস তো ফুল ভিডিওটা দেখো, না টেনে দেখো কি হয় কি না হয়। অ্যান্ড গাইস এখন গাড়িতে উঠে ওকে, সো গাইস তো এখন আমরা দাউদকান্দি ব্রিজের উপরে উঠবো অ্যান্ড অনেক খিদাও লাগছে। তো দেখি ভালো কোনো হোটেল পাই কিনা, দেন তারপরে খাওয়ার জন্য। আর আমাদের সাথে আমাদের আঙ্কেল আছে, সাব্বির ভাই। এটা দাউদকান্দি ব্রিজে পড়ছি, তাই না? আমরা দাউদকান্দি ব্রিজে উঠি নাই, এখন উঠবো। এখন উঠবো। তো গাইস তোমরা সবাই দাউদকান্দি ব্রিজের একটা ভিউ দেখো। গাইস তো এখন দাউদকান্দি ব্রিজের উপর উঠতেছি। প্রচুর জ্যাম, মোটামুটি ভালোই জ্যাম পড়ছে। এই হচ্ছে দাউদকান্দি ব্রিজ, দেখো এখনো আমাদের মিনিমাম 4-5 ঘন্টা লাগতে পারে নোয়াখালী যেতে। তো দেখা যাক কি হয়। আমাদের কাকা একটা ডায়লগ দিবে, কাকা একটা ডায়লগ দেন। আমি বলে ডায়লগ দিতাম, গীতা ডায়লগ দেন। গীতা ডায়লগ দেব আমরা। হ্যাঁ, ডায়লগের কিছু তো নাই রে বাজার। গীতা কয়, গীতা নাই গা। গীতা যা নাই এটাই তো কই তারি না, গীতা নাই। আমিও তো ওইটাই কই। আনন্দপুর চলে আসছেন, প্রচুর পরিমাণ আমার তো আবার লাইন কি জ্যামের জন্য গাড়িতে বসে আছে আর প্রচুর বিরক্ত লাগতেছে, এত পরিমাণ জ্যাম। দেখছি রাবিয়াতে সিরিয়াল অনেক। তো দেখা যাক। তো আর গ্রাম ছেড়ে ঢুকে গেছি। আসেন আমরা হোটেল খুঁজতেছি, একটা ভালো ধরনের কম দামি হোটেল খুঁজতেছি, ভালো। এখনো খাওয়া দাওয়া হয়নি, এখন হোটেল খুঁজে পাইনি। আমি তো সেই চিন্তাই করতেছি উন্নত কম দামি হোটেল খুঁজতেছি আমরা। তোমরা যদি কেউ জানো কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে উন্নত মানের কম দামি হোটেল কোথায় আছে। আর আশেপাশে মানে যদিও আমার দিকে তাকিয়ে আছে, মনে করতেছে সেটা কি করতেছে। তো যাই হোক, ফুল ভিডিও দেখো, এখন অনেক কিছু দেখানোর বাকি আছে গাইস। হ্যাঁ, এই জ্যাম থেকে ছুটে আমরা আবার যাচ্ছি। ও চাচা নাস্তা খাইয়া যাও। আপনার গলায় ঠেকা মুচাক
সো গাইস তো শিমুলতলি চলে আসছি এন্ড প্রচুর ক্ষুধা লাগছে তাই খাওয়া দাওয়া করছি এন্ড খাওয়া দাওয়া করা শেষ আর শিমুলতলি একটু রেস্ট নেওয়ার জন্য গাড়ি থেকে নেমে শিমুলতলি গ্রামটা দেখতেছি। পিছে দেখো ক্ষেত খামার, ভালোই লাগতেছে। অনেকদিন পরে এরকম কিছু দেখতে পারতেছি, তো ভালোই লাগে যখন আমরা এরকম প্লেসে আসি, অনেক ভালো লাগে, মনটাও হালকা হয়ে যায়। আর আমি মনে করি তোমরা যদি আসো তোমাদেরও মন ভালো লাগবে। আর এখনো তো নোয়াখালী যাওয়ার অনেক পথ বাকি আছে, এখনো অনেক কিছু দেখানোর আছে। তো সবাই খাওয়া দাওয়া করতেছে আর আমি একটু ঘুরতেছি একলা একলা, যদিও আমি এদিকে চিনি না কিছুই। আর এটা হচ্ছে শিমুলতলি এরিয়া, মেবি যতটুকু বলছে তারা। এন্ড গাইস ফুল ভিডিওটা দেখো কি হয় কি না হয়, আর অনেক কিছু দেখানোর বাকি আছে। সো গাইস পিছে গাড়ি আসছে, আচ্ছা যাই হোক। সো গাইস দেখো আর কি হয় কি না হয়, ফুল ভিডিওটা না টেনে দেখবা। আমরা এখন গ্রাম ঘুরতে যাচ্ছি। সো গাইস এখানে দেখো অনেক রকমের মাছ দেখা যায়। ওই যে মাছের বাচ্চা ওখানে। সাব্বির পল এগুলি কেমন লাগে? হ্যাঁ সম্বল, কি সম্বল, সম্বল, এই যে বই সম্বল। আর আর কি ভালো লাগে ব্যাগ একটা জিনিস গাড়ি ঘুমাইতেছে লক করা হবে। দেখি আর কি কি দেখা যায়। নোয়াখালী এসে আসলেই অনেক ভালো লাগতেছে। ফার্স্ট টাইম নোয়াখালী আসলাম, আর মসজিদটা ফার্স্ট টাইম নোয়াখালী আসলাম। লক্ষ্মীপুর অনেক ভালো লাগতেছে আমার কাছে। আর যদি ঘুরতে পারতাম আর একটু, খুবই কম সময় নিয়ে এসেছি, আর যার কারণে ঘোরা হচ্ছে না আমাকে আবার আজই ব্যাক করতে হবে। তো সাব্বির ভাইয়ের সাথে আসছিলাম আমি। আর কি তুমি নোয়াখালী আসার কারণ কি বলো? বড়াপুর বাসায় ঘুরতে আসি। বড়াপুর বাসায় ঘুরতে আসছি। আর কি বলবো গাইস, কি বলবো বলো, তোমরাই বলো, তোমরা যা বলার বলো। আজকের ব্লগটা কেমন হয়েছে আমি জানি না, সো গাইস কমেন্ট করে জানাবা। আর গাইস আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে কোনো পরবর্তী ব্লগে। সো গাইস এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গাইস, আর একটা লাইক দিয়ে দেবা। আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবা তোমার ক্লাসমেট, বেস্ট ফ্রেন্ড, আজুবাজু যারা আছে সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা গাইস। সবাই গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে সো গাইস hope you guys enjoy this video and subscribe to my YouTube channel. You will see in the next vlog baby. So it's caught in the crossfire. It's caught in the crossfire.